আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের পর্বে আঞ্জুমাস কিচেন থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই রেস্টুরেন্টের সাথে পারফেক্ট উপায়ে বোরহানি বানানোর পদ্ধতি। প্রিয় দর্শক, বোরহানি বানানো যে কতটা সহজ আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, বোরহানি আমরা বেশিরভাগ সময় রেস্টুরেন্টে বা বিয়ের বাড়িতে খেয়ে থাকি। তবে রেস্টুরেন্টের স্বাদে যদি বাসায় বানানো যায় তাহলে যে কোনো সময় খেতে মন চাইলে জটপটি বানিয়ে নেওয়া যাবে। বাসায় মেহমান আসলে বা প্রিয়জনদের জন্য আপনি যদি আমার এই পদ্ধতি অবলম্বন করে বাসায় বোরহানি বানান, তারা তো খেয়ে প্রশংসা করবেই। তারা ভাববে আপনি কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে এই বোরহানি এনেছেন। এতটাই টেস্টি হয় এভাবে বাসায় বোরহানি বানালে। বোরহানি বানানোর জন্য প্রথমে কিছু ইনগ্রেডিয়েন্টস ব্লেন্ড করে নিব। আমি এখানে পুদিনা পাতা নিয়েছি 6 থেকে 7টি গাছের নরম অংশ। ধনিয়া পাতাও নিয়েছি 6 থেকে 7টি গাছের নরম অংশ। নরম অংশটুকু নিতে হবে, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে, অথবা পাটায়ও মিহি করে বেটে নিতে পারবেন। 3টি কাঁচামরিচ, সরিষা নিয়েছি 4 চামচে 2 চামচ পরিমাণ। সরিষাটাকে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। কাঁচামরিচ নিয়েছি 3টি। বোরহানির সাথে গোলমরিচের গুঁড়া অ্যাড করা হবে, এজন্য কাঁচামরিচটা ঝাল বুঝে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে এই উপকরণগুলো ব্লেন্ড করে নিতে হবে। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে বা পাটায় বেটে নিতে হবে। এবার একটি বাটিতে আমি টক দই নিয়ে নিব। মেজারমেন্ট কাপে 2.5 কাপ পরিমাণ টক দই নিব। টক দইয়ের পরিমাপ অনুযায়ী উপকরণগুলো অ্যাড করতে হবে। টক দইয়ের পরিমাণ বেশি হলে আপনার উপকরণগুলোর পরিমাণও বাড়িয়ে নিতে হবে, তা না হলে আপনার বোরহানির টেস্ট একদমই ভালো আসবে না। প্রথমেই আমি যে ইনগ্রেডিয়েন্টস ব্লেন্ড করে নিয়েছি সেটা এবার টক দইয়ের সাথে অ্যাড করে দিলাম। এবার আরও কিছু উপকরণ একে একে অ্যাড করব। পুদিনা পাতা, ধনিয়া পাতা, এটা কিন্তু বোরহানির স্মেলটা অনেক বেশি সুন্দর করে। যখন ব্লেন্ড করেছি অনেকটাই আমি বোরহানির স্মেল পেয়েছি। 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। সাদা অথবা কালো যে কোনো গোলমরিচ গুঁড়াই দেওয়া যাবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। বিট লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এক চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস। মিষ্টির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দিব টমেটো সস। এই যে উপকরণগুলো আমি অ্যাড করলাম এগুলো কিন্তু বোরহানির টেস্ট বাড়াবে। কিছু কিছু উপকরণ রান্নার টেস্ট বাড়ায় আর কিছু কিছু উপকরণ রান্নার স্মেল বাড়ায়। সবগুলো উপকরণ টক দইয়ের সাথে দেওয়ার পর এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করুন যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এ পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখলাম। ভাজা জিরার গুঁড়ার স্মেলটা একটু কম আসছে, এজন্য আরও একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। আর ঝালের পরিমাণটাও কম, এজন্য গোলমরিচের গুঁড়া আরও একটু অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। বোরহানি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গরমেও কিন্তু বোরহানি খেতে অসম্ভব ভালো লাগে। হজমের জন্যও কিন্তু বোরহানি অনেক কার্যকরী। ছোট বড় যে কোনো অনুষ্ঠানে বা বিয়ের বাড়িতে আমরা যখন তেল চর্বি জাতীয় খাবার একটু বেশি খেয়ে ফেলি তখনই কিন্তু সাথে সাথে 1 গ্লাস বোরহানি খেলে আমার মনে হয় হজমের জন্য খুবই ভালো হয়। বোরহানি বানানোর জন্য কিন্তু আহামরি কোনো উপকরণের দরকার হয় না। আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে খুব সহজেই এই মজাদার বোরহানি বাসায় বানিয়ে নিতে পারেন। আর আপনি যদি একটু ঠান্ডা খেতে পছন্দ করেন তাহলে ফ্রিজে রেখে তারপরে খেতে পারেন, অথবা নর্মাল খেতে চাইলে এমনিতেই খেতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।